আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা না বাড়িয়ে আমি আজকে সরাসরি রান্নায় চলে যাব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে কি রান্না করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। এর জন্য প্রথমেই আমি হাড় তেলযুক্ত 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর অন্যান্য উপকরণ নিয়ে নিয়েছি। শুরুতেই আমি এখানে 2টা স্টার অ্যানিস, 2টা কালো এলাচ, 4টা ছোটো এলাচ, গোলমরিচ, কাবাব চিনি, লং, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিয়েছি 4 ভাগ করে কাটা পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর লবণটা যার যার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে মাংসের সঙ্গে মাখানো হবে ঠিক তত ভালো এটার টেস্ট আসবে। আর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও না কেটে দেখতে থাকুন। ভিডিও শেষে আমি এই মশলাগুলোর নাম বলে দিব, যেটা কিনা স্পেশালি কালাভুনার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এইবার চুলার ফুল আঁচে কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ধরে এটা জাল করব। 10 মিনিট ধরে এটা জাল করলে মাংস থেকে পানি ছেড়ে দিবে। ভিডিওতে দেখাই যাচ্ছে মাংস থেকে এখানে পানি ছেড়ে দিয়েছে। আর এটা আমি আধা ঘন্টার মতো 10 মিনিট পর পর ঢেকেই ফুল আঁচে পানি না শুকানো পর্যন্ত কষিয়ে নেব। এই প্রসেসের মাধ্যমে কালাভুনার যে কালো রঙটা সেটা অর্ধেক চলেই আসবে, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ দেখুন কালারটা চলে আসছে। এখন স্পেশাল কালাভুনার মশলা দেওয়ার পালা। এখানে আমি ব্যবহার করেছি 4 ভাগের 1 কাপ জয়ফল, একটা জয়ত্রী, ভাজা জিরা, ভাজা গরম মশলা, রাঁধুনি আর গোলমরিচ। সবগুলো মশলা একত্র করে আমি পাটায় টেলে নিয়েছি আর সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর হয়ে গিয়েছে। আর এই তো দেখুন খুবই সুন্দর কালার চলে আসছে। মশলা দেওয়ার পর লো হিটে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করেছি। তারপর আমি চলে গিয়েছি বাগারের জন্য আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। সেখানে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিয়েছি রসুন আর আদার কুচি। রসুন আর আদার কুচিটা ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে আস্ত শুকনো মরিচও দিতে পারেন, আমি কেটে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি রান্না করে রাখা কালাভুনা কিছু মাংস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সরিষার তেলে ফ্লেভারটা কালাভুনা মাংসের মধ্যে চলে যায়। আর এই পর্যায়ে আমি বাগারের কড়াইটা নামিয়ে মাংসের কড়াইটা বসিয়ে সম্পূর্ণ বাগারটা এখানে ঢেলে দিয়ে দিব আর এটা ভাজা করে নিব। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, আমি এই রান্না করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। কালাভুনার ক্ষেত্রে মাংস কষানোর সময় যে পানিটা ওঠে সেই পানিতেই মাংসটা সেদ্ধ হবে। আমিও ঠিক তাই করেছি। যদি অথেন্টিকভাবে কালাভুনার টেস্ট পেতে চান তাহলে আপনাদেরকে এভাবেই রান্না করতে হবে। আর শেষবারের মতো দিয়ে দিয়েছিলাম 4 ভাগ করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম লো হিটে 10 মিনিটের মতো। চুলার ফুল হিটে আমি এটা আধা ঘন্টা রান্না করেছি আর লো হিটে রান্না করেছি আধা ঘন্টার মতো। আমার প্রায় সময় লেগেছে 1 ঘন্টার মতো এই কালাভুনা তৈরি করতে।
এই তো কালো ভুনা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।